সংখ্যা কত? 200 crore, 2 billion। তো ওই লক্ষ লোকগুলো 33%। ওকে, আর বাকি নোবেল প্রাইজের বাকি এগুলো দেখায় উনি, আর কারা পাচ্ছে? খ্রিস্টান। ওয়ার আর দ্য মুসলিমস? নোয়ার। একমাত্র আব্দুল সালাম পাকিস্তানের একজনই পাইছিলেন 1%, এবং তাও আবার পাকিস্তানে তাকে উনি নিগৃহীত, নির্যাতিত, কাফের, মুশরিক, ওনাকে অনেক কিছু বলা হয়েছে। উনি আফসোস করে বলেন যে আমাদের মুসলমানদের, এই সেই মুসলমান যাদের কাছে আমরা এত ওন করি, ওয়ার দে আর লস্ট, এখন কোথায় আছে? এই যে মাইক্রোফোনে কথা বলছেন, এই যে মোবাইল, এই যে লাইট, এই যে প্লেন, কোথায় আমরা আছি? কোন আবিষ্কারে? জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের অবদান কোথায়? কোথাও নাই। আমরা এখন আবিষ্কার করতে পারছি খুব গৌরবের সাথে, সেগুলো ঢিলাকুলো। এর বাইরে মনে হয় আমাদের আর কোনো আবিষ্কার নাই। আমাদের আবিষ্কার না হওয়ার এই যে ওই যে রুফায়দা পণ্যের বক্তব্যগুলো শুনে আমার কাছে মনে হয় যে আমাদের দেশে জ্ঞান বিজ্ঞান মানবিক বিকাশ এগুলো করার যে মাধ্যমগুলো আছে সবই হারাম। আমাদের শরিয়া অনুযায়ী এগুলো সবই হারাম। গান হারাম, নাচ হারাম, উপন্যাস হারাম, সিনেমা হারাম, নাটক হারাম। যাবেন কই? মানবিক যে বিকাশ, মূর্তি হারাম, ভাস্কর্য হারাম, সবই হারাম। কোথায় পেয়েছেন আমরা এগুলো ভাই? মুঘল সম্রাটদের আমলে সঙ্গীত, এখনো ভারতের যে ক্লাসিক্যাল মিউজিক, এগুলোর স্রষ্টা সব মুসলমানরা। উস্তাদ আকবর আলী খান, উস্তাদ বিসমিল্লাহ খান, পণ্ডিত অমুক তমক, অল আর মুসলিম, 99% মুসলিম।